এখন ইংরেজি ভাষার শুরুটা আসলে কোথায়? ইংরেজি ভাষার শুরু হলো আওয়াজ থেকে। কোথায় থেকে শুরু হয়? আওয়াজ থেকে। শুধু ইংরেজি ভাষা না, পৃথিবীর যে কোনো ভাষাই শুরু হয় আওয়াজ থেকে। কোথা থেকে? আওয়াজ। তো আওয়াজ কি? এই যে আমরা একটা শব্দ তৈরি করা মুখ দিয়ে, ঠিক আছে, যেমন আ, ফা, থা, খা, হ্যাঁ, ই, উ, এগুলো হচ্ছে আওয়াজ, ঠিক আছে। আর এই আওয়াজ থেকে ইংরেজি ভাষার শব্দ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আওয়াজ, আওয়াজ থেকে শব্দ, আওয়াজ থেকে কি? শব্দ। আর ওই শব্দগুলো গুছিয়ে অর্থবোধক করা লাগে, অর্থবোধক করা লাগে। আর ওই শব্দগুলো যখন অর্থবোধক হয়ে যায় তখন এটাকে আমরা বাক্য বলি। কি বলি? বাক্য বলি। তাহলে প্রথম হচ্ছে আওয়াজ, পরে হচ্ছে শব্দ, আর কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টি হচ্ছে বাক্য। এইটুকুতে আগে আমাদের আসতে হবে। আচ্ছা, এখন বাক্য কত রকমের আছে? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তাই না? আবার সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য, আবার পড়ছি অ্যাক্টিভ বাক্য, প্যাসিভ বাক্য, আবার এটাও পড়ছি অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পড়ছি না? আচ্ছা, এই যে যত রকমের বাক্য গ্রামাটিক্যালি আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, সব ধরনের বাক্য এখন বস্তা ভরে আপাতত এক জায়গায় রাখেন। বাক্য হচ্ছে সাধারণত দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে নন অ্যাকশন। কি? সেন্টেন্স হচ্ছে সাধারণত দুইটা, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে নন অ্যাকশন। অ্যাকশন আর নন অ্যাকশন। অ্যাকশন আর নন অ্যাকশন। এখন প্রশ্ন জাগতে পারে যে অ্যাকশন কি আর নন অ্যাকশনটা কি? আচ্ছা, অ্যাকশন বাক্য আর নন অ্যাকশন বাক্য বাংলা বাক্য দেখে চিনতে হবে। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মাতৃভাষা আছে, আর অন্য কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হলে ওই নিজের মাতৃভাষাকে পুঁজি হিসেবে ধরতে হয়। আমাদেরও মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলা ভাষা থেকে ধীরে ধীরে ইংরেজি ভাষাটা শিখতে যাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে অ্যাকশন কি আর নন অ্যাকশন কি আগে একটু দেখি। অ্যাকশন হচ্ছে আপনি যখন কোনো একটা বাক্য বলবেন, বাংলাতে বলবেন, ওই বাক্যটার শেষে যদি কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ একটা ক্রিয়া থাকে, কাজ করা হয় বাক্যটার মধ্যে, তাহলে সেটা হচ্ছে অ্যাকশন বাক্য। কোন বাক্য? অ্যাকশন বাক্য। আর যে বাক্যটা আপনি বলবেন ওই বাক্যটার শেষে যদি কোনো কাজই না থাকে তাহলে সেটা হচ্ছে নন অ্যাকশন বাক্য। যেমন আমি একজন ছাত্র, এখানে শেষে আছে কি? ছাত্র। ছাত্র কি কোনো কাজ করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে নন অ্যাকশন বাক্য। আমি যদি বলি ঢাকা গিয়েছি, আমি ঢাকা গিয়েছি, এখানে কি ঢাকা যাওয়ার কাজটা হয়েছে, হয়েছে না? কাজ, আমার যাওয়াটা একটা কাজ, সুতরাং এটা হচ্ছে অ্যাকশন বাক্য। এদিকে তাকান, সে ফুটবল খেলেছে, সে ফুটবল খেলেছে, তাহলে খেলাটা একটা কাজ না? তাহলে অ্যাকশন না নন অ্যাকশন? অ্যাকশন। সে একটি চিঠি লিখেছে, অ্যাকশন না নন অ্যাকশন? অ্যাকশন। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল, অ্যাকশন না নন অ্যাকশন? নন অ্যাকশন। কারণ আমার দাদা যে মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু বাক্যটা যদি হতো এরকম যে আমার দাদা মুক্তিযুদ্ধ করেছিল, তাহলে আবার অ্যাকশন হয়ে যেত, তাই না? তাহলে পৃথিবীতে যত কোটি ইংরেজি বাক্যই থাকুক না কেন, এই দুইটা অংশে চলে যাবে, হয়তো অ্যাকশন নয়তো নন অ্যাকশন। সর্বপ্রথম আগে এই জায়গাটাতে আসতে হবে, এই লেভেলে আসতে হবে, ঠিক আছে, ইংরেজি ভাষা শেখার জন্য। যখন আপনি ধরে নেবেন যে এটা অ্যাকশন কিংবা নন অ্যাকশন, এটা যখন চিনতে পারবেন, তখন ওই যে আমি যে সূত্রটা কিছু আগে আপনাদেরকে শিখিয়েছিলাম, সেটা কি? একটা বাংলা বাক্য বাংলা থেকে ইংরেজি করতে হলে বাক্যের সাবজেক্টটাকে ঠিক রেখে যে অংশটুকু যত দূরে আছে সেটিকে তত কাছে আনতে হবে। সেটা হচ্ছে অ্যাকশন সেন্টেন্সের বেলায়। কিসের বেলায়? অ্যাকশন সেন্টেন্সের বেলায়। যেমন মনে করেন আমি মাঠে গিয়ে ফুটবল খেলি, আমি মাঠে গিয়ে ফুটবল খেলি। সূত্রটা কি ছিল? বাংলা বাক্যের সাবজেক্টটাকে ঠিক রেখে, মানে বাক্যের সাবজেক্টটাকে ঠিক রেখে বাক্যের যে অংশটুকু যত দূরে আছে সেটিকে তত কাছে আনা। তাহলে সবচেয়ে দূরে কি? খেলি। এবার প্রশ্ন করেন তো কে খেলে? আমি খেলি। তাহলে আমিটাকে ঠিক রাখতে হবে, আই। আমি ইংরেজি কি? আই। সবচেয়ে দূরে কি? খেলি। খেলা ইংরেজি কি? প্লে। তাহলে আই প্লে। ঠিক আছে, তাহলে খেলির কাজও শেষ, আমির কাজও শেষ। এরপরে খেলির আগে কি আছে? ফুটবল। তাহলে ফুটবল লিখেন, আই প্লে
ফুটবল, তাহলে ফুটবলের কাজও শেষ। এরপরে কি আছে? গিয়ে। এরপরে কি আছে? গিয়ে। গিয়ের সাথে একার আছে, তাই না? গিয়ে, করে, দেখে, লিখে, শিখে, বুঝে, যতগুলো ভার্ব এভাবে একার বা আকার হয়ে যাবে ওই ভার্বগুলোর সাথে ইংরেজিতে আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো, কিন্তু গিয়ে হইলে গোয়িং। খেলা ইংরেজি প্লে, তাহলে খেলিয়া বা খেলে হইলে প্লেইং। লেখা ইংরেজি রাইট, তাহলে লেখিয়া বা লিখে হলে রাইটিং। বুঝতে পারছেন? তাহলে গিয়ে হইলে বলেন না গোয়িং, গোয়িং। আচ্ছা, এবার কোথায় গিয়ে? মাঠে গিয়ে, তাহলে টু ফিল্ড, গোয়িং টু ফিল্ড। এবার পুরো বাক্যটা কি হয়ে গেল? আই প্লে গোয়িং টু ফিল্ড। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে অ্যাকশন বাক্য। তাহলে এরকম যত অ্যাকশন বাক্যই আসুক না কেন, আগে দেখবো বাংলা বাক্যের শেষে ভার্ব আছে কিনা, ঠিক আছে, ক্রিয়া আছে কিনা। ঠিক সেটাকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট যেটা পাবো সেটা আগে বসাবো, এরপরে যে অংশটুকু যত দূরে আছে সেটিকে তত কাছে নিয়ে আসবে। এই হলো অ্যাকশন বাক্য, আমরা বুঝলাম। আচ্ছা, বাক্যটা যদি নন অ্যাকশন হতো তাহলে কি? নন অ্যাকশন বাক্যে কি আনতে হবে? যেমন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এখন বাংলা বাক্যের শেষে আছে ছাত্র। ছাত্র থেকে এখানে কোনো ক্রিয়া আছে? কোনো ক্রিয়া আছে? নাই। তাহলে আমরা এই বাক্যতে ভার্ব আনবো কি? মনে কর কে ছাত্র? সে। সাবজেক্ট তো হি আনতে পারছি, সাবজেক্ট হি আনতে পারছি, তাহলে ভার্ব হিসেবে আমরা কি আনবো? যেহেতু ক্রিয়া নাই কিন্তু আনতে হবে, কিন্তু আনতে হবে। তখন যে সকল বাক্য নন অ্যাকশন, অর্থাৎ বাক্যের শেষে তুমি কোনো কাজ খুঁজে পাবা না, সেই বাক্যে কাজ হিসেবে হয়তো এম, ইজ, আর, নয়তো ওয়াজ, ওয়ার, নয়তো বি, উইল বি, ঠিক আছে, এটা অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হিসেবে আসবে। ঠিক আছে, এই ভার্বগুলো মূলত তখন বসবে। এখন বাক্যটা কি এম ইজ আর নাকি ওয়াজ আর নাকি উইল বি বসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, মানে কাল অনুযায়ী, সময় অনুযায়ী, সাবজেক্ট এবং সময় অনুযায়ী। তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি কি বলছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিল? যদি বলতাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিল তখন ওয়াজ আর হতো। বুঝতে পারছেন? এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাহলে হবে এম ইজ আর। বুঝতে পারছেন? তাহলে একবার আসেন হি এর সাথে এম, ইজ, আর এর কোনটা হয়? ইজ। হি ইজ। এবার আসেন ওই যে একজন ছাত্রটা এবার আসবে, এবার একজন ছাত্রটা আসবে। একজন ছাত্র ইংরেজি কি? আ স্টুডেন্ট। তাহলে আ স্টুডেন্ট, কেমন? আচ্ছা, হি ইজ আ স্টুডেন্ট। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাই না, র বা এর জন্য প্রিপোজিশন কি হয়? অফ। র বা এর জন্য কি হয়? অফ। তাহলে হি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি কি? ঢাকা ইউনিভার্সিটি, তাই না, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে হি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এটা হলো নন অ্যাকশন সেন্টেন্স, আর আগে যেটা লিখেছিলাম সেটা হলো অ্যাকশন সেন্টেন্স।